ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? এমনি গল্পগুজব করে সময় কাটানোর চেষ্টা। নিন, ভালো মন্দ ড্রামা খেলা বিনোদন যা চান তাই আছে, সময় কাটানোর ব্যবস্থা। আমি আসলে পত্রিকা পড়ি না, আমার কাছে এখন মনে হয় যে ভক্তি ছড়ানোর জন্য তা না তাই পরিবেশন করা হয় সবখানে। সেটা ভালো বলেছেন। কি পড়তে ভালো লাগে? বই পড়তে ভালো লাগে, যে বইয়ের ভেতরে প্রকৃতির কথা, তারপর স্যাক্রিফাইসের কথা থাকে। কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন, সবাই পরিচয়ের শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? অন্যায় না, হয় না যে এই যে কি করেন এই প্রশ্নটা আসলে জেনে নেওয়া মানুষটার রোজগার কত। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। বাসের জন্য অপেক্ষা করছেন? এক বন্ধুর সাথে দেখা করতে এখানে কলেজে পড়ায়, শুনি যে ও নাকি ছুটিতে। আমাদের কলেজে রেলের ইন্টারভিউ পরীক্ষার জন্য ছুটি। আপনি কি কলেজের টিচার? মাত্র 3 মাস হলো জয়েন করেছে। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছে। তার মানে আমার জীবনের একটা বাস্তবের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো। ডাক নাম সুমনা। সুমনা। আরে আপনার লাগেজ এই যে সুমনা। আপনি এখানে কি করছেন? আপনাকে আমাকে? আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজটা নিয়েই তো আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেন, এটা আপনার লাগেজ না? না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আমার বাবা কি বলতো জানেন, যখন পারবি না তখন সহযোগিতা নিবি, আর যখন পারবি সাধ্যমতো সহযোগিতা করবি। একটু আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, এই মুহূর্তে কোনো টাকা নাই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, এই যে শুনেন, আপনার নাম্বারটা আমাকে দেন। আমার কাছে কোনো ফোন নাই। আপনি আপনি এক কাজ করেন, সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। 4445, ঠিক আছে? আপনি যেতে পারেন, কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে, মানে তোমাকে তো চিনতে পারছি না। আমি একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে। কিসের ভিতর? ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করে, পকেটে নট সিঙ্গেল টাকা। আচ্ছা আপনার গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, ঝাড়পোছ করে দিই, লাগবে না। গাড়িটা যদি একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে। তুমি গাড়ি ধুবা, আমি তোমাকে মানাবে না। মানে বিদেশে সবাই অর্জব করে না। কোনো কিছুই করতে হবে না, খাবার ব্যবস্থা করতো। এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে না। পিস্তল টিস্তল আছে কে জানে? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাই। মানে মানে এই ফুটপাতের মধ্যে বসে খাই। আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আচ্ছা এই গেটের ভেতর বসেন। বাবা, ছেলেটাকে আমার ভেতরে ঢুকতে দিতে আপত্তি নেই, যে লাগেজটা আছে ভেতরে ঢুকাতে আমার আপত্তি। তার মধ্যে কি না কি আছে কে জানে, বোমা টোমা। আমার অবশ্য যদিও বিশ্বাস হয় না, ছেলেটাকে তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর কি আছে। সে ভেবেছে এটা আমার লাগেজ, এজন্যই তো এখানে নিয়ে এসছে। ভাবলো কেন যে এটা তোর লাগে? বাস স্টপে যে তার সাথে আমার দেখা হয়েছিল, তার ধারণা আমি ভুলে লাগেজটা ফেলে রেখে চলে এসেছি। বলেছে খাবারটা বাইরে দিতে। আচ্ছা তোর মা কোথায়? ঠিক আছে, ছোট খালার বাসায়। খাওয়া শেষ? ঘুমাইতেছে খাওয়া শেষ করে। সে যায়নি? হ্যাঁ তো লাগেছের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন এটা আমি কি করে জানবো? তাও ঠিক, একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে কোথায় কিভাবে যাবো। তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে খুব ভালো রান্না। একটু পরে চলে যাবো। পরে মানে কতক্ষণ পরে? আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? কথা যেন শেষ কথা হয়। সেই প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? এই পুরো শহরে আমার এখানে কেন আসতে হলো? কেন মনে হলো লাগেজটা আমার? লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, শাড়ি গয়না, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? দেখি। এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আমি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। আমি অন্যের টাকা না বলে কেন নেব? জিনিসগুলো কারো বিয়ের, যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনাদের এখান থেকে হাবিবুর রহমান 7 তারিখে একটা গয়না নিয়েছিল। হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না? জি জি, গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ঠিকানা পাওয়া গেছে, আমি আপনাকে লিখে দিচ্ছি। আপনি আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, বিয়ে বাড়িতে গেলাম, জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি। এটাই তো না? পরই কথা, বিয়ে বাড়ি আসেন। আপনাদের এখানে কোনো মুরব্বি বা জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? কি কিছু পেয়েছেন? সেটাতে আপনাদের ঠিকানা লেখো। আপনারা আসেন না, চাচাকে ডাক নিয়ে আমাদের বাসায় আসুন।
বড় চাচা লোক এসেছে জানতে চাচা আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা বলছে কি যেন লাগেজ নাও ধরো তো। নাও এটা রাখো। বাবা সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। কাল আমার ছেলের বিয়ে, আপনাদের সপরিবারে দাওয়াত, ওনাদের কার্ডটা দিয়ে দে। প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। আপনাদের এই লাগেজটা নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। এবার এখান থেকে যে যাব 300 টাকা সহ 1000 টাকা দিতে হবে। কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে না, ওনাদের সম্মানে দেওয়ার ব্যবস্থা করা। ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আর ওই 1000 টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? কত টাকা না নিলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম। মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে তান্ত রেজাল্ট করার পরে দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন, বাসার সামনে ওই সিএনজি ভাড়া মেটাতে গিয়ে ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন আপনার ভাড়া। লাগবে না? নো প্রবলেম, বিয়ে বাড়িতে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবেন। কার্ডটা বেশ সুন্দর। জানেন, আমার বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। নিশ্চয়ই কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে। মনে হয়। যাবে? হ্যাঁ, এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে আমার হাতে একেবারে সময় নেই। যদি থাকতো তাহলে আপনার কথাটা রাখতাম। সরি, সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি। হুট করে আপনাকে এরকম পরিস্থিতি ফেলে দিলাম। সারাদিনের এত সুন্দর কথাগুলি না বলে ফেলে দেবেন না। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সে আপনি না, সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? আপনি এভাবেই যাবেন সারাদিন একই পোশাকে? কাল সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটাও এখনই যেতে হবে। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান। ওভাবে কেন বলছেন? আপনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এতটা ভালো হতো না। রাত হয়ে গেছে, সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে। আপনি যদি কিছু মনে না করেন, আমার বাবার একটা শার্ট, কিছু জিনিস যদি আমি আপনাকে, মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয়, মানে হয়, কিন্তু আমার হাতে আসলে একেবারে সময় নেই। এই সাজ পোশাকে। আসি। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন, হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। আসি। এখানে এখনো নিশ্চুপ দূরত্বের সন্দেহগুলি বসে থাকে। দূর থেকে কড়া নাড়ে হেরে যাওয়ার গল্পটা। আপনি জেগে থাকবেন অনেক দিন, হয়তো কারণবিহীন কোনো কারণে। দূরত্ব সন্দেহ সব সরে গিয়ে হয়তো এই গল্পটাই শুধু থেকে যাবে। ভাববে এবং ভাবাবে। আর কত অপেক্ষা করবি? প্রায় 2 বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো? আমাদের তো বিবাহিত জীবন। হেবো না, আমারও এটাই হবে। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন না, পরে রেখেছি যাতে হারিয়ে না যায়। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে। তুমি ছিলে না? কোথায়? অপেক্ষায়।